দেখো, ত্রিকোণমিতির যে অংশটা আমাদের আলোচনা হয়েছিল, তখন থেকেই বলেছিলাম যে এই যে চারটে ফর্মুলা, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, এই চারটে ফর্মুলা হচ্ছে মূল ফর্মুলা। এখান থেকে ত্রিকোণমিতির সমস্ত ফর্মুলাগুলো আস্তে আস্তে ডেভেলপড হবে। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব, চ্যাপ্টারটার নাম হচ্ছে যোগফল ও গুণফল রূপান্তর। যোগফল ও গুণফল রূপান্তর, ট্রান্সফরমেশন অফ সাম অ্যান্ড প্রোডাক্ট। যোগফল গুণফলের রূপান্তর কি সেটা না, এই যে চারটে ফর্মুলা, এদের যোগ করলে কি হবে, আর দুটো কোণানুপাতের গুণফলটাকে যোগের আকারে কি করে লেখা যাবে, দুটো কোণানুপাতের গুণফলকে যোগের আকারে কি করে লেখা যাবে, আর যোগফলকে গুণের আকারে কি করে লেখা যাবে, এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়। আমরা জানি এই চারটে মূল ফর্মুলা। এখন দেখো, এই দুটো যদি যোগ করি, অর্থাৎ সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি, এইটা প্লাস এইটা, এই দুটো যদি যোগ করি কি হবে বলতো, এইটা এটা যোগ করা মানে এই দ্বিতীয় পার্টটা দেখো কেটে যাবে, দ্বিতীয় পার্টটা কেটে যাবে, তাহলে কি হবে, এইটা আর এইটা দুটো একই, তাহলে এই দুটো সমান হচ্ছে টু সাইন এ কস বি, টু সাইন এ কস বি। ঠিক একই রকম ভাবে এই প্রথমটা থেকে যদি দ্বিতীয়টা বিয়োগ করি, অর্থাৎ সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এইটা থেকে এইটা বাদ দিলে তার মানে এইটা প্লাস এইটা মাইনাস এইটা প্লাস এইটা, এইখানটা প্লাস হয়ে যাবে, তাহলে এই পোর্শনটা দেখো কেটে যাবে, এইটা দুবার হয়ে যাবে, তার মানে কি হয়ে যাবে, টু কস এ সাইন বি, টু কস এ সাইন বি, এইটা। তাহলে এই দুটো যোগ করে এই ফর্মুলাটা পেলাম, এই দুটো বিয়োগ করে এই ফর্মুলাটা পেলাম। ঠিক একই রকম ভাবে কসের যে দুটো ফর্মুলা, এই দুটো যদি যোগ করি, কস অফ এ প্লাস বি, কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি, কস অফ এ মাইনাস বি, এইটা থেকে এইটা যদি যোগ করি, এই দুটো যদি যোগ করি, তাহলে কি হবে, এই দ্বিতীয় পার্টটা কেটে যাবে, তাহলে প্রথম পার্টটা থাকবে, তাহলে টু কস এ কস বি, টু কস এ কস বি, টু কস এ কস বি। এইবার দেখো, তাহলে এই 3 নম্বর থেকে 4 নম্বরটা যোগ করলাম, 3 আর 4 যোগ করে এইটা পেলাম। 3 থেকে যদি 4 বাদ দাও, তাহলে এইটা মাইনাস এইটা, তার মানে এইটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, তাহলে দুটো মাইনাস হয়ে যাবে, তাহলে ডান দিকটা মাইনাস টু সাইন এ সাইন বি হবে। তাহলে এই মাইনাসটা যাতে না হয়, ওই জন্য যেটা করছি, 4 নম্বর থেকে 3 নম্বরটা বাদ দিচ্ছি, অর্থাৎ কস অফ এ মাইনাস বি, কস অফ এ মাইনাস বি, এখান থেকে বাদ দিচ্ছি এইটা কস অফ এ প্লাস বি, এইটা বাদ দিচ্ছি। 4 নম্বর থেকে এইটা মাইনাস এইটা করলে কি হবে, এইটা মাইনাস এইটা, এইখানটা প্লাস হয়ে যাবে, তাহলে এই প্রথম পার্টটা কেটে গিয়ে টু সাইন এ সাইন বি হবে, টু সাইন এ সাইন বি। এই হচ্ছে চারটে ফর্মুলা। অর্থাৎ দুটো সাইন কোণানুপাতের যোগফলকে আমি গুণফলের আকারে, দুটো ত্রিকোণমিতির কোণানুপাতের গুণফলের আকারে লিখলাম, সাইনের বিয়োগফলটাকে গুণফলের আকারে লিখলাম, কসের দুটো যোগফলকে গুণের আকারে লিখলাম, কসের দুটো বিয়োগফলকে গুণের আকারে লিখলাম। অর্থাৎ যোগফল থেকে গুণফলে গেলাম, যোগফল থেকে গুণফলে গেলাম, দুটো কোণানুপাতের যোগফল থেকে দুটো কোণানুপাতের গুণফলে গেলাম, অর্থাৎ এইটা যোগফল থেকে গুণফলে রূপান্তর হলো। এই চারটে ফর্মুলাও তোমাদের মনে রাখতে হবে। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি কত হয়, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি কত হয়, কস এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি কত হয়, কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি কত হয়। কিছু নেই, মনে রাখা কিছু নেই, এইটা যেহেতু মনে আছে, জাস্ট শুধু যোগ বিয়োগ করলেই এটা পেয়ে যাবে। এইবার দেখো, এইবার যদি কেউ এ প্লাস বি, এইটাকে যদি আমি একটা কোণানুপাত, এই দুটো কোণের যোগফলকে একটা কোণ ধরলাম, সেটা হচ্ছে সি কোণ, আর এই দুটো কোণের বিয়োগফলটাকে আর একটা কোণ ধরলাম, এ মাইনাস বি যে মানটা, তাকে আমি ডি ধরলাম।
দুটো আলাদা নামে চিহ্নিত করলাম। এ প্লাস বিটাকে আমি সি কোণ মনে করলাম, আর এ মাইনাস বিটাকে আমি ডি কোণ মনে করলাম। তাহলে এই ফর্মুলাটা কিসে পরিবর্তন হয়ে যাচ্ছে দেখো, এ প্লাস বি মানে কত, সাইন সি, প্লাস এ মাইনাস বিটাকে সাইন ডি। এ প্লাস বিটাকে সি ধরেছি, এ মাইনাস বিটাকে ডি ধরেছি, তাহলে এইটা সাইন সি হলো প্লাস সাইন ডি হলো, ইকুয়াল টু টু এটা সাইন এ সাইন বি। এখন যেহেতু এইটা সিডিতে নিয়ে গেছি, তাহলে আমার এ বি, এইখানে দেখুন এ বি গুলোকে আমি সিডিতে নিয়ে গেছি, তাহলে ডান দিকেও এ বি গুলোকে সিডিতে নিয়ে যাব। তাহলে এই দুটো থেকে এ সমান কত বার করো আর বি সমান কত বার করো, তাহলে এই দুটো যোগ করলে দেখো 2a ইকুয়াল টু সি প্লাস ডি, তাহলে এ সমান সি প্লাস ডি বাই 2। দেখো ঠিক আছে কিনা, এই দুটো যদি যোগ করি তাহলে বি কেটে গেল, 2a সমান সি প্লাস ডি, তাহলে এ সমান সি প্লাস ডি বাই 2। আর বি সমান কত পাবে, এখান থেকে এইটা যদি বাদ দাও, তাহলে এইটা থেকে এইটা বাদ দিলে এ কেটে গেল, তাহলে 2b ইকুয়াল টু সি মাইনাস ডি, তাহলে বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই 2। তাহলে এ আর বি কে আমি সি ডি এর মাধ্যমে যদি লিখি, তাহলে এ এর জায়গায় লিখবো সি প্লাস ডি বাই 2, আর বি এর জায়গায় লিখবো সি মাইনাস ডি বাই 2। তাহলে 2 সাইন এ কস বি, তার মানে সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। দেখো ঠিক আছে কিনা, এইটা এ প্লাস বি এর জায়গায় সি বসিয়েছি, এ মাইনাস বি এর জায়গায় ডি বসিয়েছি, তাহলে এ প্লাস বি এর জায়গায় সি ডি, এর জায়গায় তাহলে পেয়েছি সি প্লাস ডি বাই 2, আর বি এর জায়গায় সি মাইনাস ডি বাই 2 হয়ে গেল। তেমনি এইটা থেকে কি আসবে, এইটা থেকে যেমন এইটা এলো, এইটা থেকে কি ফর্মুলাটা পাবো, সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। ঠিক একই রকম ভাবে এইটা থেকে আসবে কি, এইটা সি এইটা ডি, তাহলে কস সি প্লাস কস ডি 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। আর এইটা থেকে কি আসবে দেখো, কস সি মাইনাস কস ডি, কস সি মাইনাস কস ডি ইকুয়াল টু 2 সাইন এ সাইন বি, তাহলে 2 সাইন, এইটা ভুল লিখেছি তো পরে বলছি, এটা লিখছি, এইটা দেখো কস এই এ মাইনাস বিটাকে কি ধরেছিলাম, এ মাইনাস বিটাকে দেখো, এ মাইনাস বিটাকে ডি ধরেছিলাম, তাহলে এইখানটা হচ্ছে কস ডি মাইনাস কস সি, পরে আমি ওইটা আবার করবো, যা আছে তাই করছি। এ মাইনাস বিটাকে ডি ধরেছিলাম, এটা সি, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2। এখন এই দিকটা সিমিলারিটি রাখার জন্য সবগুলো দেখো সি প্লাস ডি, সি মাইনাস ডি, সি প্লাস ডি, এইখানটা সি মাইনাস ডি করার জন্য যেটা করবে, এইটা কস সি মাইনাস কস ডি ইকুয়াল টু, এখানে একটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর সাইন সি মাইনাস ডি বাই 2। এইখানটা এইটা যেহেতু মাইনাস আছে, এখান থেকে একটা মাইনাস কমন নিলে সাইন এটা ডি মাইনাস সি বাই 2, এটা যেহেতু মাইনাস একটা, তাহলে এই মাইনাস মাইনাসে এইখানটা প্লাস হয়ে গেল। অর্থাৎ এই ফর্মুলাটা না লিখে এইটার ক্ষেত্রে যেটা লেখা হয় সেটা হচ্ছে এইটার পরিবর্তে এইটা লেখা হয়। মনে রেখে দেবে যে সাইন সি সাইন ডি, এই দেখা এই কলমটা দেখো সব সি প্লাস ডি বাই 2, এই কলমটা হচ্ছে সি প্লাস ডি বাই 2, এইটা হচ্ছে সি মাইনাস ডি বাই 2, শুধু এই এরখানটা ডি মাইনাস সি বাই 2। অর্থাৎ সাইন সি সাইন ডি, প্রথমটা সাইন দ্বিতীয়টা কস, মাইনাস থাকলে প্রথমটা কস দ্বিতীয়টা সাইন, আর কস সি কস ডি দুটোই যদি কস থাকে তাহলে ডান দিকেও দুটোই কস হয়, আর কস সি মাইনাস কস ডি যদি মাইনাস হয় তাহলে দুটোই সাইন হয়, এবং ওই শেষের পার্টটাই ওটা সি মাইনাস ডি না হয়ে ডি মাইনাস সি বাই 2। এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, এই 8টা ফর্মুলা মনে থাকলেই এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করা যাবে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য এই যোগফলটাকে গুণফল, আর এখানে দেখো সাইন সি সাইন ডি যোগফলটাকে গুণফলের আকারে রূপান্তর করলাম। এই যোগফল গুণফলের রূপান্তর, এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের
মূল বিষয়, যোগফল গুণফলের রূপান্তর। তো এখন অঙ্কগুলো খুব সোজা, জাস্ট এই ফর্মুলা কটা অ্যাপ্লাই করলেই অঙ্কগুলো সব পারবে। ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলেই পরপর পরপর দেবে, সব অঙ্ক হয়ে যাবে, খুব সোজা। ফর্মুলাগুলো মনে রেখে দেবে, যে সাইন এ প্লাস বি কত, এই চারটে যে মেন আমার জানা ছিল, একবার এই দুটো যোগ করেছি বিয়োগ করেছি, আবার এই দুটো যোগ করেছি বিয়োগ করেছি, করে এই চারটে পেলাম। এবার এ প্লাস বি এর জায়গায় সি লিখেছি, আর এ মাইনাস বি এর জায়গায় ডি লিখেছি, তাহলে আবার এই চারটে পেলাম। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা কোনটা লেখা থাক, কোনটা থেকে কোনটা এসছে বলে দিলাম। এরপরে আমি অঙ্ক, দেখো অঙ্ক আলোচনা করছি, তাহলে এই অংশটা মুছে দিচ্ছি, এইটা মুছে দিচ্ছি, যেহেতু আমরা এটা ইউজ করি না, ডি মাইনাস সি ইউজ করি না, সি মাইনাস ডি করি, ওই জন্য এইটা মুছে দিচ্ছি, দিয়ে এইটাই রেখে দিচ্ছি, এইটা রেখে দিচ্ছি। অর্থাৎ এইখানেই একদম লিখি কস সি মাইনাস কস ডি। কসের যদি বিয়োগ থাকে তাহলে কি হয়, দুটোই যোগ হয়, এই দুটোই সাইন হয়, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন, এইখানটায় শুধু মাইনাস থাকলে ডি মাইনাস সি বাই 2, এইটা মনে রেখে দেবে, ডি মাইনাস সি বাই 2, এইটা মনে রেখে দেবে, তাহলেই হবে। এই হচ্ছে নতুন 8টা ফর্মুলা, এই চারটে আর এই চারটে, এই 8টা ফর্মুলা দিয়ে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কই তোমরা পারবে। আমি এবার বিভিন্ন অঙ্ক এবার একটু দেখিয়ে দিই, তাহলে নিজেরা পারবে। এখানে এই জাস্ট প্রথম দিকে যে অঙ্কগুলো আছে সেইগুলো সব ফর্মুলা দিয়েছে, কোনটা সঠিক সেটা বলবে, আমি আর করছি না, শুধু একটা এখানে দিচ্ছি, যে √3 সাইন 10 ডিগ্রি এর মান নিচের কোনটির সমান। √3 সাইন 10 ডিগ্রি, √3 সাইন 10 ডিগ্রি এর মান কোনটা, চারটে মান দিয়েছে, যে সাইন 40 প্লাস সাইন 20, কস 50 মাইনাস কস 70, কস 50 প্লাস কস 70, সাইন 70 প্লাস সাইন 50, অর্থাৎ দুটো কোণানুপাতের যোগফল বা বিয়োগফলের আকারে দিয়েছে, কোনটা হবে। তাহলে এইটা দেখো, এইটা যেহেতু √3 আছে, এইটা আমার কোনো কিছু যে ত্রিকোণমিতির যে আমার আদর্শ কোণের মান, কোনোটা আছে ট্যান দিয়ে আছে, কিন্তু সাইন কস দিয়ে নেই। তো সাইন কসে আদর্শ মান হতে গেলে এটা √3/2 হতে হবে, ওই জন্য একটা 2 গুণ করলাম, দিয়ে √3/2 সাইন 10 ডিগ্রি, √3/2 সাইন 10 ডিগ্রি। এখন এই √3/2 এইটাকে কেউ সাইনের মানে লিখতে পারে, কেউ কসের মানেও লিখতে পারে, কেউ সাইনের মান হিসাবে এটাকে লিখতে পারে √3/2 কে, কেউ কসও লিখতে পারে। আমি ধরো সাইনে লিখছি, তাহলে 2 √3/2 সাইন কত মান, না সাইন 60 ডিগ্রির মান, √3/2 মানে সাইন 60 ডিগ্রি, আর এটা সাইন 10 ডিগ্রি যেমন আছে। তাহলে দেখো এইখানে এইবার দেখো 2 সাইন এ সাইন বি, এইটাকে যদি আমি এ বলি, এইটাকে যদি বি বলি, তাহলে 2 সাইন এ সাইন বির ফর্মুলা, 2 সাইন এ সাইন বি কোনটা, দেখো 2 সাইন এ সাইন বি, এইটা হচ্ছে ফর্মুলা 2 সাইন এ সাইন বি। তাহলে এর ফর্মুলা 2 সাইন এ সাইন বি মানে কত, কস অফ এ মাইনাস বি, তাহলে এটা হবে কস অফ এ মাইনাস বি, এ মানে কত 60 মাইনাস 10 কস অফ এ মাইনাস বি, মাইনাস কস অফ এ প্লাস বি, তাহলে মাইনাস কস অফ এ প্লাস বি, তাহলে 60 প্লাস 10 সমান কত, কস 50 ডিগ্রি মাইনাস কস 70 ডিগ্রি। তাহলে এই চারটের মধ্যে একটা উত্তর এইটা আছে, কস 50 ডিগ্রি মাইনাস কস 70 ডিগ্রি, এখানে বইয়ে যেটা আছে বি এরটা অ্যান্সার, তাহলে অ্যান্সার হয়ে গেল এইটা। বোঝা গেল, জাস্ট এই ফর্মুলাটাকে ইউজ করলাম, তাহলে আমার অঙ্ক হয়ে গেল। এরপরে এই অঙ্কটা যেমন দিয়েছে যে সাইন থিটা সাইন 2 থিটা সাইন 3 থিটা, সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা, আর নিচে আছে কস দিয়ে, কস থিটা প্লাস কস 2 থিটা প্লাস কস 3 থিটা। এইটা সমান কি দেখাতে বলেছে, এইটা সমান দেখাতে বলেছে প্রমাণ করো ট্যান 2 থিটা, ট্যান 2 থিটা, এইটা দেখাতে বলেছে, এইটা প্রমাণ করতে হবে, প্রুভ দ্যাট এইটা সমান এইটা। তো দেখো, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড যদি নেই, লেফট হ্যান্ড সাইড কি হবে, এইটা, এইখানে কেউ এই দুটো নিয়ে ফর্মুলা ইউজ করতে পারে, কেউ এই দুটো নিয়েও করতে পারে, কেউ এই দুটো নিয়েও করতে পারে। এখন যারা বুদ্ধিমান তারা এই দুটো নিয়ে ফর্মুলাটা ইউজ করবে, করলে কি সুবিধা, কেন এটা করবে না, এই দুটো আমার জানি এরকম
দুটোর যোগফল থাকলে কি হয়, যে কোণ দুটোর যোগ বাই 2, কোণ দুটোর বিয়োগ বাই 2। তাহলে এইখানে যদি এই কোণ দুটোর যোগ বাই 2 করলে এই 2 থিটা জিনিসটা আসবে, অর্থাৎ আমি কমন নিতে পারবো। বিয়োগ বাই 2 করলে আসছে না, কিন্তু যোগ 3 থিটা আর থিটা যোগ করে 2 দিয়ে ভাগ করা মানে 4 থিটাকে 2 দিয়ে ভাগ করা মানে 2 থিটা আসবে। যেহেতু এখানে একটা 2 থিটা আসছে, তাহলে এটা কমন যেতে পারে। এইটা ধরে আমি এই দুটো নিয়ে ফর্মুলাটা ইউজ করছি, অর্থাৎ সাইন থিটা প্লাস সাইন 3 থিটা প্লাস সাইন 2 থিটা, এটা 2 থিটাটা আলাদা রেখে দিলাম, আর এই দুটো আমি ফর্মুলাটা ইউজ করব। ঠিক, cos থিটা প্লাস cos 3 থিটা প্লাস cos 2 থিটা। তাহলে এইবার বলো সাইন সি প্লাস সাইন ডি, এইটা সি এর কাজ করলো, এটা ডি এর কাজ করলো। সাইন সি প্লাস সাইন ডি, প্লাস থাকলে কি হবে, প্রথমটা সাইন দ্বিতীয়টা cos, তাহলে 2 সাইন যোগফল বাই 2, তাহলে থিটা প্লাস 3 থিটা বাই 2 ইন্টু cos থিটা মাইনাস 3 থিটা বাই 2। cos c প্লাস cos d, প্লাস আছে দুটো cos এবং মাঝখানে প্লাস, তাহলে কি হবে, দুটোই cos হবে। তাহলে cos থিটা প্লাস 3 থিটা বাই 2 ইন্টু cos থিটা মাইনাস 3 থিটা বাই 2 হয়েছে। আর এইটা যেমন ছিল সাইন 2 থিটা রাখলাম, এইটা যেমন ছিল cos 2 থিটা রাখলাম। তাহলে এইখানে দেখো, এইটা দেখো সাইন 2 থিটা, এইটা 2 থিটা, এটাও 2 থিটা। এখানে দেখো এইটা ভ্যালুটা 2 থিটা, এটাও 2 থিটা। তাহলে কি হবে, সাইন 2 থিটাটা কমন নাও উপর থেকে, সাইন 2 থিটা কমন নিলে কি পড়ে থাকবে, 2 cos, এটা কত, মাইনাস 2 থিটা বাই 2। তাহলে cos অফ মাইনাস থিটা মানে কি, cos অফ মাইনাস থিটা মানে cos থিটা, আগেই পড়েছি। cos অফ মাইনাস থিটা মানে cos থিটা, এইটা প্লাস এখানে কত পড়ে থাকবে 1। এখানে cos 2 থিটা দেখো কমন চলে যাবে, cos 2 থিটা কমন চলে গেলে 2 cos মাইনাস থিটা মানে cos থিটা প্লাস 1। তাহলে এইটা আর এইটা কেটে গিয়ে কত, sin 2 থিটা বাই cos 2 থিটা মানে tan 2 থিটা। তাহলে এইটা সমান tan 2 থিটা। তাহলে হয়ে গেল প্রমাণ। দেখো কত সহজে হয়ে গেল। কেউ যদি এই দুটো নিয়ে ইউজ করতো তাহলে কিন্তু অত সহজে আসতো না, আবার একটু জটিল মতো হতো। সুতরাং অঙ্কটা তোমায় দেখতে হবে এবং কি প্রমাণ করতে হবে সেই দিকেও একটু তাকাতে হবে, একটু বুদ্ধি খাটাবে, তাহলে কি করা উচিত সেটা বুঝতে পারবে। তার সবার উপরে হচ্ছে আবার প্র্যাকটিস তো আছেই, প্র্যাকটিস করলে তো সব তখন একদম দেখলেই হয়ে যাবে। এখানে একটা আছে সাইন 18 প্লাস কস 18 সমান √2 cos 27, সাইন 18 প্লাস cos 18, সাইন 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি, এইটা সমান কি দেখাতে বলেছে, দেখাতে বলেছে যে √2 cos 27 ডিগ্রি, √2 cos 27 ডিগ্রি, এটা প্রমাণ করতে বলেছে, প্রুভ দ্যাট। তাহলে লেফট হ্যান্ড সাইড কত, সাইন 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি, সাইন 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। এখন দেখো এইটা একটা সাইন আছে একটা cos আছে, কিন্তু আমার যত ফর্মুলা দুটোই সাইন অথবা দুটোই cos, দুটোই সাইন কিংবা দুটোই cos, তাহলে আমায় হয় এই সাইনটাকে cos-এ নিয়ে যাব দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করব, বা cos-টাকে সাইনে নিয়ে এসে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি সাইন নিয়ে আসি, সাইন 18 ডিগ্রি, cos 18 ডিগ্রি মানে সাইন 72 ডিগ্রি, cos 18 মানে সাইন 72 ডিগ্রি। এইবার দেখো এইটাকে আমি যদি সি বলি, এইটাকে যদি ডি বলি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি মানে 2, প্রথম দুটো যেহেতু যোগ আছে তাহলে প্রথমটা সাইন দ্বিতীয়টা cos, 2 সাইন আর এটা cos, এইখানে যোগফল বাই 2, এখানে বিয়োগফল বাই 2, অর্থাৎ 18 প্লাস 72 বাই 2 তাহলে 45 একবারে করে দিলাম, এইটা প্লাস এইটা বাই 2, আর বিয়োগফলটা 72 থেকে 18 বাদ, 4 18 72, তাহলে 3 18 54 বাই 2, 54 বাই 2। যেহেতু সি মাইনাস ডি অনেকের মনে হচ্ছে 18 মাইনাস 72 মাইনাস 54 হবে, cos অফ মাইনাস 54 মানে cos 54, ওই জন্য মাইনাসটা ভ্যানিশ হয়ে গেছে, লিখিনি আর। তো এবার সাইন 45 মানে কত, সাইন 45 মানে 1/√2, তাহলে 2 × 1/√2 cos
27 ডিগ্রি। তাহলে √2 cos 27 প্রমাণ চলে এলো। কিছু নেই অঙ্কগুলো, এবং জাস্ট এই ফর্মুলাগুলো জাস্ট ইউজ করলেই তুমি অঙ্কগুলো সব পারবে। এরপরে এই অঙ্কটা দেখো, cos 45 মাইনাস cos 75, cos 45 মাইনাস cos 75 ডিগ্রি বাই কত, sin 45 প্লাস sin 75, sin 45 ডিগ্রি প্লাস sin 75 ডিগ্রি। এইটা সমান কি দেখাতে বলেছে, 2 মাইনাস √3, 2 মাইনাস √3, 2 মাইনাস √3, এটা প্রমাণ করতে দিচ্ছি। cos 45 মাইনাস cos 75, sin 45 প্লাস sin 75। তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করো, লেফট হ্যান্ড সাইড। তাহলে তাহলে আমার এইটাই যেতে হবে, এইটা আমায় প্রমাণ করতে হবে। তাহলে sin c মাইনাস sin d, বলো এই cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d মাইনাস, যেহেতু তাহলে দুটোই কি হবে, সাইন হবে, এবং শেষের পার্টটাই কি হবে, d মাইনাস c/2। কসের মাইনাসের বেলায় কেবলমাত্র শেষের পার্ট যেটা, সেটা d মাইনাস c/2। তাহলে এইটা আমি লিখবো 2 সাইন এইটা ইন্টু সাইন এইটা, আর সাইন সি প্লাস সাইন ডি, যেহেতু প্লাস আছে, প্রথমটা হচ্ছে সাইন আর দ্বিতীয়টা হচ্ছে কস। ইন জেনারেল এইখানে যোগফল বাই 2 আর এইখানটা হচ্ছে বিয়োগফল বাই 2 হয়, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা বাই 2, কিন্তু এই কসের এই মাইনাস থাকলে শুধু পাল্টাবে। তাহলে 45 প্লাস 75, তাহলে 120/2 মানে 60, বিয়োগ করা, তাহলে কত, সাইন ডি মাইনাস সি, অর্থাৎ 75 মাইনাস 45, 30/2 মানে 15। একবারে করলাম 75 মাইনাস 45/2, তার মানে 30/2 মানে 15। এইটা যোগফল বাই 2 কত, সাইন 60, বিয়োগফল বাই 2, এইটা মাইনাস এইটা, তাহলে মাইনাস 30/2, তাহলে মাইনাস 15, কস যেহেতু তাহলে মাইনাস, তাহলে কোনো অসুবিধা নেই, প্লাস হয়ে যাবে cos 15 ডিগ্রি। তাহলে 2 sin 60 sin 60 কেটে গেল, তাহলে পুরো হইলো কত, sin 15 বাই cos 15 মানে tan 15 ডিগ্রি। tan 15 ডিগ্রির মান আমি জানি না, কিন্তু আমার এটা প্রমাণ করতে হবে। এখন tan 15 মান তুমি বার করতে পারবে। 15 ডিগ্রিকে কেউ লিখতে পারে 45 মাইনাস 30ও লিখতে পারে, কেউ 60 মাইনাস 45ও করতে পারে। 15টা আনার জন্য এখানে 60 থেকে 45 বাদ দিতে পারে, বা 45 থেকে 30। যদি এইটা করো তাহলে কি লিখবে, tan 45 মাইনাস tan 30 বাই 1 প্লাস tan 45 ইন্টু tan 30। tan 45 এর মান 1 মাইনাস tan 31/√3, এটা 1 প্লাস 1 ইন্টু 1/√3। তাহলে কত লস হবে, √3 লস হবে, তাহলে উপরে হবে √3 মাইনাস 1, নিচে হবে √3 প্লাস 1। কনজুগেট দিয়ে যদি গুণ করি, তাহলে √3 মাইনাস 1 ইন্টু √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1। তাহলে উপরে গেলে √3 মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে কত, 3 মাইনাস 2 √3 প্লাস 1 মানে এর হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 3 মাইনাস 1, √3 স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, উপরে হচ্ছে কত 4 মাইনাস 2 √3, নিচে 2, তাহলে 2 দিয়ে কেটে দিলে কত, 2 মাইনাস √3। দেখো 2 মাইনাস √3 যেটা প্রমাণ করতে দিয়েছে। অর্থাৎ এই মানটা অনেক সময় tan 15ও প্রমাণ করতে দিতে পারে, আর যদি ডাইরেক্ট এই মানটা আনতে বলে তাহলে শুধু এইখানে উত্তর ছেড়ে দিলে হবে না, এখান থেকে তোমায় আবার এই 15 ডিগ্রির মানটা তোমায় বার করে দেখাতে হবে যে ওইটা হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে এখানে একটা অঙ্ক দিয়েছে যে x cos alpha plus y sin alpha equal to x cos alpha plus y sin alpha equal to x cos beta plus y sin beta, x cos beta plus y sin beta। এইটা যদি হয় তাহলে কি দেখাতে বলেছে, y equal to x tan alpha plus beta by 2। prove that y equal to x tan of alpha plus beta by 2, x tan alpha plus beta by 2, এটা প্রমাণ করতে দিয়েছে। দেখো এটা প্রমাণ করতে দিয়েছে, নিশ্চয়ই
একটু একটু ধারণা জন্মেছে যে কি করলে এই প্রমাণটা হবে, কি করলে এই প্রমাণটা করা যাবে, একটু ধারণা নিশ্চয়ই হয়েছে। তাহলে এইটা সমান এইটা বলেছে, তাহলে আমার ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে, এইদিকে কস আছে সাইন আছে, এদিকেও কস আছে সাইন আছে, তার মানে কসগুলোকে একদিকে করব, সাইনগুলোকে, কারণ দুটোই কস কিংবা দুটোই সাইন হলে তবে আমার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমি যদি কসগুলোকে একদিকে করি আর সাইনগুলোকে একদিকে করি, তাহলে এইটাকে এইদিকে নিয়ে চলে আসবো, এইটাকে আমি এইদিকে নিয়ে আসবো, আর এইটাকে ধরো এইদিকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটাকে এইদিকে আনলাম মানে কত, এক্স কত কস আলফা মাইনাস কস বিটা ইকুয়াল টু ওয়াইটা এদিকে গেল, তাহলে ওয়াই কত সাইন বিটা মাইনাস সাইন আলফা, সাইন বিটা মাইনাস সাইন আলফা। এখন এইটা সাইন আলফা মাইনাস সাইন বিটা, এইটা তোমাদের ফর্মুলা ইউজ করতে সুবিধা হবে, সরগর হবে, ওই জন্যে এইটা রাখলেও হবে, কিন্তু তোমাদের সুবিধার জন্য মাইনাসটাকে কমন নিয়ে নাও, তাহলে এইখানটা হয়ে যাবে সাইন আলফা মাইনাস সাইন বিটা। তাহলে তোমার ফর্মুলাটা আলফাটা যেহেতু আমরা আগে সাধারণত বলতে অভ্যস্ত, ওই জন্য আগেই করে নিলাম, পজিটিভ করে নিলাম ওইটাকে। তাহলে এক্স কস সি মাইনাস কস ডি, দেখো কসের মাইনাস, তাহলে কি দুটোই সাইন, প্রথমটাও সাইন দ্বিতীয়টাও সাইন, এবং এইখানটায় ডি মাইনাস সি বাই টু হবে, অর্থাৎ আলফা প্লাস বিটা বাই টু, আর এটা বিটা মাইনাস আলফা বাই টু হয়ে গেল, ইকুয়াল টু মাইনাস ওয়াই সাইন সি মাইনাস সাইন ডি, সাইনের মাইনাস, তাহলে প্রথমটা হচ্ছে কস আর দ্বিতীয়টা হচ্ছে সাইন, এখানে যোগফল বাই দুই, আলফা প্লাস বিটা বাই টু, আর এখানটা আলফা মাইনাস বিটা বাই টু, এইটা হলো। তাহলে সাইন বিটা মাইনাস আলফা, এখানে মাইনাস আছে, তাহলে এইখান থেকে একটা মাইনাস কমন নিলে সাইন বিটা মাইনাস আলফা হয়ে যাবে, এটা এইখানটা মাইনাস কমন নিলে এইটা প্লাস হয়ে যাবে, আর এইখানটা দেখো এইখানটা মাইনাস কমন নিলে এটা আলফা মাইনাস বিটা ছিল, তাহলে বিটা মাইনাস আলফা, তাহলে এখানটা প্লাস হয়ে গেল, তাহলে টু টু কেটে গেল, আচ্ছা সাইন বিটা মাইনাস আলফা, সাইন বিটা মাইনাস আলফা কেটে গেল, তাহলে এইটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স সাইন আলফা প্লাস বিটা বাই টু কস আলফা প্লাস বিটা বাই টু, মানে এক্স ট্যান আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান আলফা প্লাস বিটা বাই টু প্রমাণ হয়ে গেল। খুব কঠিন অঙ্কগুলো, কিচ্ছু কঠিন নয়, জাস্ট এই ফর্মুলাগুলো মনে রেখে দেবে আর এই ফর্মুলাগুলো ইউজ করবে, তাহলেই সব অঙ্কই পরপর পরপর হয়ে যাবে দেখবে। এরপরের এইগুলো একটা করে অঙ্ক কোণ দেওয়া ছিল, এইবার দুটো কোণের যোগফল আকারে দিয়েছে একটা অঙ্ক, দেখি যে কস অফ আলফা প্লাস বিটা প্লাস, দেখো কস অফ আলফা প্লাস বিটা প্লাস কস অফ কত আলফা মাইনাস বিটা, এই কস অফ বলছি সাইন অফ আলফা মাইনাস বিটা, এইটা সমান কি দেখাতে বলেছে, টু সাইন পাই বাই ফোর প্লাস আলফা, টু সাইন পাই বাই ফোর প্লাস আলফা ইন্টু কস অফ পাই বাই ফোর প্লাস বিটা, এইটা দেখাতে বলছে কস অফ পাই বাই ফোর প্লাস বিটা। তুমি উত্তর এইটা বার করতে দিয়েছে, উত্তর নিয়ে ভেবে লাভ নেই, তোমার জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবে, যা সঠিক অঙ্ক করবে যা হবে সেটাই উত্তর। এখন এইটা দেখো, এটা কস আছে এটা সাইন আছে, দুটো একই কোণানুপাত নেই, তাহলে হয় সাইনটাকে কস করব বা কসটাকে আমি সাইন করব, তাহলে আমার সুবিধা সাইন করলেই বেশি সুবিধা, তাহলে এই কসটাকে সাইন করছি, তাহলে কসটাকে যদি সাইন করি তাহলে এটা কি লিখবো, সাইন কত 90 মাইনাস কত আলফা প্লাস বিটা, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা এইটা, আর এইটা যেমন আছে সাইন লিখে ফেলছি, তাহলে তো সাইন আলফা মাইনাস বিটা। তাহলে এইটা দেখো সি এর কাজ করলো, এইটা ডি এর কাজ করলো, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি মানে কত, টু সাইন এইখানে যোগ বাই দুই আর কস এটা বিয়োগ বাই দুই, টু সাইন যেহেতু যোগ আছে, প্রথমটা সাইন দ্বিতীয়টা কস, তাহলে এইটার সঙ্গে এইটা যোগ, তাহলে 90 মাইনাস আলফা মাইনাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা বাই টু,
কস বিয়োগ, তাহলে এইটা মাইনাস এটা, তাহলে 90 মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা বাই 2, এইটা মাইনাস এটা সমান 2 সাইন কত এটা, এখান থেকে দেখো আলফাটা কেটে যাবে, তাহলে 90 মাইনাস 2 বিটা বাই 2 কস কত 90, এইখানে কোনটা কাটছে, বিটাটা কাটছে, 90 মাইনাস 2 আলফা বাই 2, তাহলে 2 সাইন 2 দিয়ে ভাগ করলে কত পাই বাই 4, 45 মাইনাস বিটা, আর এইটা কস পাই বাই 4 মাইনাস আলফা, পাই বাই 4 মাইনাস আলফা। এবার আমায় যেটা প্রমাণ করতে দিয়েছে দেখো এইটা, তাহলে কি হবে, উত্তর মিলল না তো, ভুল আছে তো, উত্তর মিলল না, ভুল আছে, তাহলে কি হবে, তাহলে এটাই সঠিক উত্তর। দেখি ওইখানে যাওয়া যায় কিনা। এইটা দেখো 2 সাইন, এইটাকে যদি আমি কসে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে কস অফ পাই বাই 2 মাইনাস পাই বাই 4 মাইনাস বিটা, এইটা সাইন পাই বাই 2 মাইনাস পাই বাই 4 মাইনাস আলফা, এইটা তাহলে 2 কস, এইটা কত পাই বাই 2 থেকে পাই বাই 4 বাদ দিলে পাই বাই 4, এইটা মাইনাস মাইনাসে প্লাস বিটা পাই বাই 4 প্লাস বিটা, এইটা সাইন, এখান থেকে এইটা বাদ দিলে পাই বাই 4 প্লাস আলফা, তাহলে 2 সাইন পাই বাই 4 প্লাস আলফা কস পাই বাই 4 প্লাস বিটা, ঠিক মিলে গেল তো, তাহলে ভুল নেই তো, বোঝা গেল। কেউ এই পর্যন্ত করে বলবে যে সাইন এইটা ওইটা, তাহলে মিললো না, উত্তর ঠিক নেই, এটাও ঠিক, সঠিকভাবে করবে কেউ হয়তো এই পর্যন্ত করলো, এই পর্যন্ত যেতে পারলো না, তাহলেও কিন্তু সে কিছুটা মার্কস পাবে, কিন্তু গায়ের জোরে এরপরে তুমি যেন এইখানটায় ওইটা মেলানোর জন্য যা এসছে সেইটা লিখে দেবে না, তুমি একদম সঠিক নিয়ম মেনে অঙ্ক করবে, যা হবে সেটা পর্যন্তই রাখবে যদি কমপ্লিট না করতে পারো, কিন্তু তাই বলে ভুল করবে না, বুঝতে পেরেছ, যে এইটা থেকেই এইটার এটা সেমই, জাস্ট আর একটা স্টেপ করলেই এই জায়গায় পৌঁছে যাচ্ছে। এরপরে দেখো এইখানে একটা দিয়েছে, প্রমাণ করো 4 সাইন 15 সাইন 75, প্রুভ দ্যাট 4 সাইন 15 সাইন 75, ডিগ্রিগুলো আর লিখছি না, সাইন 75 সমান হচ্ছে √2 cos 105 √2 cos of 105 প্লাস সাইন 75, এইটা প্রমাণ করতে দিচ্ছি, 4 সাইন 15 সাইন 75 সমান এইটা দেখাতে বলেছে, ঠিক আছে। কোন দিক থেকে শুরু করব, বাম দিক থেকে শুরু করি, দেখি কি হয়, লেফট হ্যান্ড সাইড 4 সাইন এ সাইন বি, তার মানে হচ্ছে 2 ইন্টু 2 সাইন 15 সাইন 75, তাহলে দেখো 2 সাইন এ সাইন বি ফর্মুলা দেখো, আর দেখো 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি, এ মানে যদি 15 ধরি, এইটাকে যদি এ বলো, এইটাকে যদি বি বলো, তাহলে এই যে ফর্মুলা, তার মানে কি হবে 2, তার মানে কস অফ এ মাইনাস বি, কস অফ এ মাইনাস বি, তাহলে কস অফ 15 মাইনাস 75 মানে কত, 15 থেকে 75 বাদ দিলে 60 মাইনাস 60, যেহেতু কস এটা লিখে দিলাম, তারপরে মাইনাস কস অফ এ প্লাস বি, তার মানে কস অফ 90, ঠিক আছে। তাহলে 2 কত cos 60 মানে সাইন 30 হাফ মাইনাস cos 90 মানে 0, তাহলে কত হচ্ছে 1, বাম পক্ষের মানটা পেলাম 1, রাইট হ্যান্ড সাইড করো, রাইট হ্যান্ড সাইড কত √2 cos 105 সাইন 75, cos 105 প্লাস সাইন 75,
যেহেতু এটা কস এটা সাইন, তাহলে এটাকেও কসে নিয়ে যাও, তাহলে এইটাকে কসে নিয়ে গেলে কি হয়ে যাবে, এটা সাইন 75 মানে কস 15 ডিগ্রি, কস 15 ডিগ্রি। তাহলে √2 cos c প্লাস cos d, তার মানে 2 দুটোই cos যেহেতু আর মাঝখানে প্লাস, তাহলে প্রথমটা cos আর দ্বিতীয়টা কি হবে cos, দুটোই cos। তাহলে এইটা প্লাস এইটা বাই 2, তার মানে 105 প্লাস 15, 105 প্লাস 15, তার মানে 120 বাই 2, মানে cos 60। আর এইটা থেকে এটা বাদ, তাহলে 105 থেকে এটা 90 বাই 2 মানে 45। তাহলে এবার মান বসাও, √2 × 2 cos 60 মানে sin 30 হাফ, cos 45 মানে 1 বাই √2। তাহলে কাটাকুটি করে কত হলো 1। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান পেলাম 1, রাইট হ্যান্ড সাইডের মান পেলাম 1, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ডাইরেক্ট যখন বাম পক্ষ থেকে ডান পক্ষে তুমি যেতে পারবে না, তাহলে বাম পক্ষের মান তুমি বার করে রাখবে, ডান পক্ষের মান বার করবে, দুটো মান ইকুয়াল দেখাবে, দিয়ে প্রমাণ করবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ। আর যেগুলো তুমি ডাইরেক্ট যেতে পারবে সেগুলো সোজা একদম বাম পক্ষে শুরু করবে, ডান পক্ষে পৌঁছে যাবে, তাহলেই হবে। বাকি ওই ফর্মুলা দিয়ে ইউজ করলেই হবে। এরপরে একটা অঙ্ক দেখো, 1/2 sin 10, 1/2 sin 10, এটা পরীক্ষার সময় আসে, আমরা খুব প্র্যাকটিস করেছিলাম অঙ্কটা। -2 sin 70, -2 sin 70 ডিগ্রি, ডিগ্রিগুলো দিচ্ছে না, এইটা মান বার করতে বলেছে, এইটা সমান কত মান বার করতে বলেছে। তাহলে দেখো এটা কত লসাগু হবে, 2 sin 10 ডিগ্রি লসাগু। তাহলে 1 - 4 কত sin 10 × sin 70, এইটা হলো 2, ওই 4 sin 10, এই 4টাকে তুমি লিখবে 2 × 2, যাতে করে এইটা ফর্মুলা ফেলতে পারো, সমান 1 - 2। এবার সাইন, এইটাকে যদি সি বলো, এটাকে যদি ডি বলো, সাইন সি সাইন ডি, 2 sin c sin d বা 2 sin a sin b, তাহলে এইটা ফর্মুলা। তাহলে 1 - 2 × কত cos অফ বিয়োগফল, এইটা মাইনাস এইটা মানে 60, -60 তার মানে cos 60, মাইনাস এই দুটো যোগফল তার মানে cos 80 বাই 2 sin 10 সমান 1 - 2 cos 60 মানে cos 60 মানে sin 30 মানে হাফ, মাইনাস কত cos 80 বাই 2 sin 10 সমান কত 1 মাইনাস এই দুটো গুণ করলে 1 প্লাস 2 cos 80 ডিগ্রি বাই 2 sin 10 ডিগ্রি। 1 1 কেটে গেল, তাহলে এইটা এটা চলে গেল, তা 2 cos 80 বাই 2 sin, 2 2 কেটে গেল, তাহলে cos 80 বাই sin 10। এখন sin 10 মানেই দেখো cos 80 sin 10 ডিগ্রি মানে cos কত ডিগ্রি 80 ডিগ্রি সমান 1। তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম 1, মান নির্ণয় যেটা করতে বলেছিল মান পেয়ে গেলাম 1। ঠিক আছে, এইটা আমরা খুব পরীক্ষার আসতো এবং এটা আমরা খুব প্র্যাকটিস করতাম অঙ্কটা, যে এইটা এইভাবে করতে হয়। হ্যাঁ, এখানে একটা অঙ্ক দেখো, এখানে একটা সাইন থিটা 3 থিটা 5 থিটা 7 থিটা, বেশ উপরে সাইন নিচেই কস, এইটা সাইন থিটা সাইন 3 থিটা সাইন 5 থিটা সাইন 7 থিটা, কস থিটা কস 3 থিটা কস 5 থিটা কস 7 থিটা ইকুয়াল টু কি প্রমাণ করতে দিয়েছে, tan 4 থিটা, tan 4 থিটা, এটা প্রুভ দ্যাট, এইটা প্রমাণ করতে দিয়েছি। দেখো এইটা কিভাবে অঙ্কটা করা যাবে, বিভিন্নভাবে বিভিন্ন জন অঙ্কটা করতে পারে। আমি যেভাবে করব, আমি দেখছি যে এইটার সঙ্গে যদি এইটার ফর্মুলা অ্যাপ্লাই করি, এইটা তাহলে থিটা আর 7 থিটা বাই 2 করলে 4 থিটা, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলেও 4 থিটা আসছে। সুতরাং আমি করব ওই থিটার সঙ্গে 7 থিটা নেবো আর 3 থিটার সঙ্গে 5 থিটা নেবো, অর্থাৎ সাইন থিটা প্লাস সাইন 7 থিটা, এই দুটোকে এক জায়গায় করলাম, আর সাইন 3 থিটা প্লাস সাইন 5 থিটা, এই দুটোকে এক জায়গায় করলাম। ঠিক নিচেতেও তাই করছি,
কস থিটা প্লাস কস 7 থিটা, তারপরে কস 3 থিটা প্লাস কস 5 থিটা, এই দুটোকে এক জায়গায় করলাম। তাহলে এইটা সমান কত, সাইন সি প্লাস সাইন ডি, তাহলে 2 সাইন, যেহেতু যোগ আছে 2 সাইন, এই দুটো যোগফল বাই 2 মানে 4 থিটা, কস এই দুটোর বিয়োগফল বাই 2 মানে 3 থিটা হলো। এইটা সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন, দুটো যোগফল বাই 2 মানে 4 থিটা, ইন্টু কস বিয়োগফল তাহলে থিটা হলো। এখানে দেখো কস সি প্লাস কস ডি, যেহেতু কস এবং প্লাস আছে তাহলে কি হবে, দুটোই কস, তাহলে 2 কস যোগফল বাই 2 মানে 4 থিটা, ইন্টু কস বিয়োগফল বাই 2 মানে 3 থিটা, প্লাস 2 কস 4 থিটা কস থিটা। তাহলে এই 2 উপর থেকে 2 সব কেটে গেল, কমন চলে গেল, দিয়ে কেটে গেল। এইটা সাইন 4 থিটা কমন যাবে, সাইন 4 থিটা কমন গেলে কত হচ্ছে, কস 3 থিটা প্লাস কস থিটা। এখানে দেখো কস 4 থিটাটা কমন যাবে, তাহলে কস 4 থিটা কমন নিলে কস 3 থিটা প্লাস কস থিটা। দেখো এইটা আবার এটা কেটে গেল, তাহলে সাইন 4 থিটা বাই কস 4 থিটা মানে ট্যান 4 থিটা। দেখো একদম রাইট হ্যান্ড সাইড চলে গেল, আর এইচ এস রাইট হ্যান্ড সাইড, একদম বাম পক্ষে শুরু করলাম, একদম ক্যালকুলেশন করে ডান পক্ষে চলে গেলাম। দেখো এমনি মনে হতে পারে যে অঙ্কটা বাবা এত 4খানা কোণানুপাতের যোগফল দিয়ে একটাই আমায় যেতে হবে, যোগফল থেকে একটাই যেতে হবে গুণফলে। তাহলে একটুখানি ভাবলাম যে কি করলে কি হবে, অঙ্কটার দিকে একটুখানি তাকালাম যে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে, তাহলে ওই জন্য আমি ওই দুটোকে চয়েস করলাম। এরপরে যে অঙ্কটা দেখাচ্ছি, দেখো এই টাইপের অঙ্ক বেশ কিছু আছে, একটা নিয়মটা জেনে নাও, তাহলে এই জাতীয় যতগুলো অঙ্ক আছে সব করতে পারবে। কি আছে, সাইন 2 আলফা ইকাল টু, সাইন 2 আলফা ইকাল টু কত, 4 সাইন 2 বিটা, 4 সাইন 2 বিটা। বলছে যদি এইটা হয়, এইটা হলে দেখাও যে 5 ট্যান অফ আলফা মাইনাস বিটা, এইটা হলে দেখাও 5 ট্যান অফ কত, 5 ট্যান অফ আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 3 কত, ট্যান অফ আলফা প্লাস বিটা, 3 ট্যান অফ আলফা প্লাস বিটা। এইটা প্রমাণ করতে বলেছি যে এইটা যদি হয় তাহলে এইটা দেখো। দেখো এই অঙ্কটার দিকে যেটা আমি দেখলাম যে এইটা থেকে এইটা যখন দিচ্ছে আমার এই দুটোতে চোখ আটকে গেল, 5 আর 3, 5 আর 3 এই সংখ্যা দুটো আমি দেখলাম, দেখে আমার মাথার মধ্যে কি এলো, মাথার মধ্যে এলো যে 5 আর 3 এই সংখ্যা দুটো আসবে। তাহলে এখানে আছে আমার 4, এখান থেকে আমার মাথায় এলো 4 আছে মানে নিচে 1 আছে, 4 আর নিচে 1, তাহলে 4 আর বাই 1 এইটাকে যদি আমি যোগ করি তাহলে 5 পাবো, আর বিয়োগ করলে 3 পাবো। অর্থাৎ আমার যেটা মনে এলো যে সাইন 2 আলফা বাই সাইন 2 বিটা ইকুয়াল টু 4 বাই 1, এইটাকে আমি যোগ ভাগ করব, যেহেতু আমার এই 5 আর 3 রয়েছে প্রমাণের ক্ষেত্রে, আমার এইটা থেকে এই জায়গাটা মাথায় এলো। এই জাতীয় আরো অঙ্ক আছে তোমার, ওইটা দেখে যেমন এখানে কে আছে, এম আছে, যাই আছে, m+1 বাই m-1 দেখে বুঝতে পারবে যে ওইটা নিশ্চয়ই যোগ ভাগ করেছে। তো এইটা আমায় করতে হবে, অর্থাৎ সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা বাই সাইন 2 আলফা মাইনাস সাইন 2 বিটা ইকুয়াল টু 4 প্লাস 1 বাই 4 মাইনাস 1 যোগ ভাগ করলাম। তাহলে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে 2 প্রথমটা সাইন, দ্বিতীয়টা কস, যেহেতু সাইনের যোগ আছে, আর সাইন সি মাইনাস সাইন ডি যেহেতু মাইনাস, তাহলে 2 প্রথমটা হচ্ছে কস, দ্বিতীয়টা সাইন। এইখানে দুটো যোগফল বাই 2, আর এইখানটা দ্বিতীয় পার্টটা হচ্ছে বিয়োগফল বাই 2, তাহলে এই দুটো যোগ বাই 2 তাহলে আলফা প্লাস বিটা, এই দুটো বিয়োগফল বাই 2 মানে আলফা মাইনাস বিটা, এই দুটো যোগফল বাই 2 মানে আলফা প্লাস বিটা, এইটা আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 5/3, 2 কেটে গেল।
তাহলে সাইন আলফা প্লাস বিটা বাই কস আলফা প্লাস বিটা মানে ট্যান অফ আলফা প্লাস বিটা বাই এইটাকে যদি এই পাশে নামায় তাহলে কত হবে ট্যান অফ আলফা মাইনাস বিটা। এইটা বা এইটা ট্যান হলো। এবার এই কসটাকে যদি এইখানে নিচেই নামিয়ে দাও, এই কসের নিচে কসটাকে যদি সাইনের নিচে নামাও তাহলে এইটা হয়ে যাবে ট্যান অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 5/3। কোনাকুনি গুণ করো, তাহলে 5 ট্যান অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 3 ট্যান অফ আলফা প্লাস বিটা, যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা চলে এলো। বোঝা গেল? অর্থাৎ এই সংখ্যা দুটোকে দেখে আমি বুঝলাম যে যোগ বিয়োগ ভাগ করতে হবে। এইটা যদি 4 না দিয়ে এইটা ধরো দিয়েছিল যে এখানটা 5 ছিল, এখানটা 3, এইবার কোনো একটাই দেখবে ধরো এরকম দেখবে যে একটাই 8 আছে, একটাই 2 আছে, 8 আছে 2 আছে, তার মানে নিশ্চয়ই জানবে যে এই 5-এর 3 তাকে একবার যোগ করলে 8 পাবো, তাকে একবার বিয়োগ করলে কত 5-এর 3 বিয়োগ করলে 2 পাবো। তাহলে নিশ্চয়ই আমায় 5-এর 3 করবো, দিয়ে আমার যোগ ভাগ করে দেখবো যে নিশ্চয়ই ওইগুলো আসবে। একটু ক্যালকুলেশন করলেই ত্রিকোণমিতি যেগুলো আছে সেগুলো চলে আসবে। বোঝা গেল? তাহলে এই রকম অঙ্ক দেয়া থাকলে তোমার ওই সংখ্যাগুলো দেখে বুঝে তোমার কোনটাকে এনে যোগ ভাগ করতে হবে সেটা তুমি করবে। এখানে একটা অঙ্ক cot theta ইকুয়াল টু cos of x plus y, cos of x plus y। আর কি দিয়েছে? cot phi ইকুয়াল টু কত? cos of x minus y, cos of x minus y। এইটা হলে কি দেখাতে বলেছে? tan of theta minus phi, tan of theta minus phi ইকুয়াল টু কি প্রমাণ করতে দিয়েছে? 2 sin x sin y, 2 sin x sin y বাই কত? cos square x plus cos square y, cos square x plus cos square y। দেখো এইটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে কিভাবে করব? কটের মান দিয়েছে, cot থিটার দিয়েছে, cot ফাইয়ের দিয়েছে, আর আমায় tan এর মান বার করতে দিয়েছে। তাহলে আমি যেটা করব আগে cot অফ থিটা মাইনাস ফাই এই মানটা বার করব। যদি cot অফ থিটা মাইনাস ফাই সমান এর অনন্যকটা পাই cos স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার ওয়াই বাই 2 sin x sin y পাই, তাহলে এখান থেকে পরের লাইনে এইটা করে দিতে পারবো। এখন এই কটের ফর্মুলা মনে আছে কিনা বলো? কি বলেছিলাম? tan এর ফর্মুলা যেটা সেটা উল্টে দিয়ে পাল্টে দিতে হবে, উল্টে দিয়ে পাল্টে দেবে। তাহলে tan এর ফর্মুলা কি না? tan থিটা মাইনাস tan ফাই বাই 1 প্লাস tan থিটা tan ফাই। তাহলে উল্টে দিয়ে পাল্টে দিলে কি হবে? cot থিটা cot ফাই, cot থিটা cot ফাই প্লাস 1 বাই cot ফাই মাইনাস cot থিটা। দেখো উল্টে দিয়ে পাল্টে দিলাম। এইবার মানগুলো বসিয়ে দাও। cot থিটা cot ফাই, cot থিটা cot ফাই, তার মানে cos অফ x প্লাস ওয়াই, cos অফ x মাইনাস ওয়াই প্লাস 1 বাই cot ফাই মানে cos অফ x মাইনাস ওয়াই মাইনাস cos অফ x প্লাস ওয়াই। এখন এই cos অফ a প্লাস বি ইন্টু cos অফ a মাইনাস বি একটা ফর্মুলা ছিল। cos অফ a যেমন সাইন অফ a প্লাস বি ইন্টু সাইন অফ a মাইনাস বি ফর্মুলা ছিল। কসের ফর্মুলাটি কি? এইটা দেখো আমি একবার ফর্মুলা লিখছি। কত? cos স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার ওয়াই, cos অফ এক্স প্লাস ওয়াই প্লাস ইন্টু cos অফ এক্স মাইনাস ওয়াই সমান এই ফর্মুলা। যৌগিককরণ যখন করিয়েছিলাম তখন দেখবে এই ফর্মুলাটা আলোচনা হয়েছিল। প্লাস 1 আছে এটা, cos সি মাইনাস cos ডি, তার মানে 2 দুটোই সাইন, এইটাও সাইন, দ্বিতীয়টাও সাইন, এবং যেহেতু মাইনাস দ্বিতীয়টার খেলা কি হবে? ডি মাইনাস সি বাই 2 হবে। তাহলে এইখানটা এই দুটো যোগফল বাই 2, তাহলে এটা যোগ করা মানে দুটো ওয়াই কেটে গেল, তাহলে 2x বাই 2, তার মানে এক্স, এইটা মাইনাস এইটা বাই 2 মানে ওয়াই। তাহলে cos স্কয়ার এক্স 1 মাইনাস সাইন স্কয়ার ওয়াই, এই 1 মাইনাস সাইন স্কয়ার ওয়াই মানে কত? cos স্কয়ার ওয়াই বাই
টু সাইন এক্স সাইন ওয়াই। তাহলে কট অফ থিটা মাইনাস ফাই সমান এটা পেলাম। তাহলে ট্যান অফ থিটা মাইনাস ফাই মানে এইটা উল্টে যাবে টু সাইন এক্স সাইন ওয়াই বাই কস স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার ওয়াই, যেটা প্রমাণ করতে দিয়েছিল, হয়ে গেল প্রমাণ। দেখো কিছু নেই, জাস্ট এইখানে একটাই ফর্মুলা অ্যাপ্লাই হলো যৌগিক কোণের, আর এইখানটা এই যে ফর্মুলা শিখলাম কস সি মাইনাস কস ডি, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, তাহলে হয়ে গেল। ঠিক আছে, আর একটা বা দুটো অঙ্ক দেখিয়ে দেবো, তাহলে এই চ্যাপ্টারের সব অঙ্কই দিতে পারো। এই চ্যাপ্টার ত্রিকোণমিতির ব্যাপারটাই তাই, ত্রিকোণমিতি বিশেষ বুদ্ধির প্রয়োজন নেই, জাস্ট ফর্মুলাগুলো যে যত মুখস্থ রাখতে পারবে, অঙ্ক এইভাবে না হলেও অন্যভাবে না হলে আর একভাবে, কোনো একটা ভাবে দেখবে হয়ে যাবে, শুধু ফর্মুলা অ্যাপ্লাই করবে, পর ক্যালকুলেশন করবে, সঠিকভাবে ইয়ে করবে, ঠিক প্রমাণ চলে আসবে। ত্রিকোণমিতির ওই জন্যে অঙ্ক খুব একটা বুদ্ধির অত প্রয়োজন নেই, মুখস্থটা বেশি দরকার হয় ফর্মুলাগুলো। কিন্তু বীজগণিত বা স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে তোমাদের ফর্মুলা যেমন জানতে হবে, সেই সঙ্গে কিছুটা বুঝতেও হয় অঙ্কটাকে, না হলে অঙ্ক করতে পারবে না। ওই জন্য ত্রিকোণমিতিটা খুব সহজ, যারা একটু প্র্যাকটিস করে তারা ত্রিকোণমিতিতে ভালো মার্কস ক্যারি করে। এখানে একটা অঙ্ক দিয়েছে পি সাইন আলফা, যদিও বইয়ে এই জাতীয় সব অঙ্ক করে দেওয়া আছে, দেখো পি সাইন আলফা ইকুয়াল টু কত, কিউ সাইন 120 প্লাস আলফা, কিউ সাইন 120 প্লাস আলফা ইকুয়াল টু আর সাইন 240 প্লাস আলফা, আর সাইন 240 প্লাস আলফা, এইটা বলে দিচ্ছে। দেখি দেখাতে হচ্ছে পি কিউ কিউ আর আর পি সমান 0, প্রুভ দ্যাট পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল টু 0, এইটা দেখাতে বলেছে। পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল টু 0, এইটা প্রমাণ করতে দিচ্ছে। এইটা দেখে তুমি যেটা বুঝতে হবে, বা আমি যেটা বুঝতে পারছি, যে এইটা হচ্ছে এই জাতীয় কিছু একটা ব্যাপার আছে, 1/p প্লাস 1/q প্লাস 1/r ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এখান থেকে এই জিনিসটা আসে, কারণ পি কিউ আর লসক হবে, উপরে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি এইটা পাওয়া যায়, যেহেতু 0 আছে পি কিউ আর ওই পাশে গেলে এইটা চলে আসে প্রমাণ। তাহলে আমায় দেখতে হবে এই জাতীয় কিছু একটা আসে কিনা, 1/p 1/q 1/r সমান 0, এইটা কোনোভাবে প্রমাণ করতে পারি কিনা। আমার এইটা দিয়ে দিয়েছে, তাহলে এই সবগুলো সমান যদি আমি কে ধরি, তাহলে কে বাই পি সমান সাইন আলফা পাবো, কে বাই পি সমান সাইন আলফা, এইটা পেলাম। কে বাই কিউ সমান কত, সাইন 120 প্লাস আলফা, আর কে বাই আর ইকুয়াল টু সাইন 240 প্লাস আলফা, এইটা। তাহলে কে বাই পি সমান সাইন আলফা, কে বাই কিউ ইকুয়াল টু, এইটা 120 প্লাস আলফা আছে, তাহলে 120 প্লাস আলফাকে লিখতে পারে 90 প্লাস 30 প্লাস আলফা, এইটা দেখো এটা লেখা যায় কিনা। তেমনি কে বাই আর ইকুয়াল টু সাইন কত আছে 240, তাহলে কত 90 ইন্টু 3 প্লাস কত 3 9 7 240 প্লাস কত আলফা মাইনাস 30। দেখো যেহেতু কোণগুলো 90 এর বেশি, তাহলে সেই অল সাইন ট্যান কসের নিয়ম অনুযায়ী আমাকে সূক্ষ্মকোণের আকারে আনতে হবে, সেই জন্য আনলাম। তাহলে সাইন 90 প্লাস এইটা কার ঘরে পড়ছে, প্রথমে চিহ্ন দেখো 90 প্লাস আলফা এই ঘরটায় পড়ছে, এটা কার ঘর, সাইনের ঘর, কে আছে সাইন, সুতরাং চিহ্নটা কি হবে পজিটিভ, আর দিলাম না। এইবার 90 এর সঙ্গে কি গুণ আছে, একটা কি যুগ্ম না অযুগ্ম, তাহলে সাইনটা পাল্টে যাবে, কি হয়ে যাবে কস, যে কোনটা আছে সেইটা 330 প্লাস আলফা, এইটা। কে বাই আর এর মানটা বার করো, এইটা দেখো 90 ইন্টু 3, তাহলে 1 2 3, এখানে প্লাস আলফা মাইনাস 30, তাহলে এই জায়গাটায় অল সাইন ট্যান কসের ঘরে পড়ছে, তাহলে আজ সাইনের মান বার করছি কার ঘরে পড়ছে কসের, তাহলে চিহ্নটা মাইনাস হয়ে গেল। এইবার 90 এর সঙ্গে যে সংখ্যাটা গুণ আছে সেটা অযুগ্ম, তাহলে সাইনটা পাল্টে গিয়ে কস হয়ে গেল, আর এটা আলফা মাইনাস 30,
আলফা মাইনাস 30। তাহলে এইটা পেয়ে গেলাম, 1/p এর মান পেলাম, 1/q পেলাম, এই k/p, k/q, k/r। তাহলে k/p প্লাস k/q প্লাস k/r সমান কত? সাইন আলফা প্লাস কত? কস অফ 30 প্লাস আলফা মাইনাস কস অফ আলফা মাইনাস 30। এবার এগুলো মানটা বসিয়ে দাও। সাইন আলফা কস এ প্লাস বি মানে কস এ কস বি, কস 30 কস আলফা মাইনাস সাইন 30 সাইন আলফা মাইনাস কস অফ এ মাইনাস বি মানে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, আগে মাইনাস আছে তাহলে কস আলফা কস 30 মাইনাস সাইন আলফা সাইন 30। হচ্ছে এই মানগুলো বসাও। কস 30 মান কত? সাইন 60, তাহলে সাইন 60 কত? √3 কস 30 মান সাইন 60, সাইন 60 মানে √3/2, এটা √3/2। সাইন 30 মানে হাফ, কস 30 মানে √3/2, সাইন 30 মানে হাফ। এইবার দেখো মাইনাস হাফ সাইন আলফা মাইনাস হাফ সাইন আলফা সাইন আলফা, তাহলে এইটা মিলে কাটলো। √3/2 কস আলফা মাইনাস √3/2 কস আলফা, তাহলে এইটার সঙ্গে এইটা কাটলো। তাহলে ডান পক্ষটা কি পেলাম? 0। তা মানে 1/p প্লাস 1/q প্লাস 1/r ইকুয়াল টু 0। কে দিয়ে 0/k মানে 0, তাহলে এইখানটায় লসাগু করলে কত? pq প্লাস qr প্লাস rp বাই pqr সমান 0। কোনাকুনি গুণ করে দিলেই pq প্লাস qr প্লাস rp ইকুয়াল টু 0। ঠিক আছে, হয়ে গেল প্রমাণ। আর দুটো অঙ্ক করবো ভাবছিলাম, আর করবো না, 1 ঘন্টা হয়ে গেল, আর করবো না। বাকি এখানে যেগুলো করে দেবো ভাবছিলাম বইয়ে সব করে দেওয়া আছে, আর করার দরকার নেই। উদাহরণ একবার দেখবে, এক্সাম্পলগুলো দেখবে, করে দেওয়া আছে, বুঝতেও পারবে। এমন কিছু কঠিন নয় যে এটা বুঝিয়ে দিতে হবে। আর সময় থাকলে হয়তো একবার আলোচনা করে দিতাম। 1 ঘন্টা হয়ে গেছে, আর তোমাদের বেশিক্ষণ ভিডিও দেখলে তোমাদের ভালো লাগবে না, তাই ছেড়ে দিচ্ছি। তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো এবার নিজেরা করবে, দেখবে খুব সহজ। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আবার পরের চ্যাপ্টার শুরু করবো।